কোথাও কোথাও অসহ্য গরম আর সাগরিকার সাগরের শীতল হাওয়া এসে পড়ছে এই স্টেডিয়ামে। বাংলাদেশ দল, যেই দলটা সবশেষ টি-20 বিশ্বকাপে খেলে নাই, যেই দলটা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20-তে কিছুক্ষণ আগে জয় রেজিস্টার করলো, যেই বাংলাদেশ দল টি-20 খেলতে নেমেছে প্রায় 150 দিন পরে, রিয়েলি প্রায় 150 দিন পরে, স্পেসিফিক নাম্বারটা যদি বলি সেটা হচ্ছে 146, যেই দলের শেষ পর্যন্ত সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করা ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি 13 বলে করলেন 31, 288 স্ট্রাইক রেট, কোনো ধরনের খেলার মধ্যেই অলমোস্ট বিপিএল এর পর ছিলেন না, সেই দলটা 180+ একটা স্কোর, সেই দলটা স্পোর্টিং উইকেটে নিউজিল্যান্ডের করা 200+ স্কোর টপকে গেল, 6 উইকেটের জয় নিশ্চিত করলো 12 বল হাতে রেখে। বাংলাদেশের টি-20 বিশ্বকাপের সবচেয়ে আক্ষেপের কারণটা কোথায় জানেন? যে এই দলটার মধ্যে এমন কিছু ক্রিকেটার রয়েছে যারা আসলে ডানে বামে চিন্তা করে না। যেই ক্রিকেটাররা আমি টিকে থাকতে পারবো, ঠেকিয়ে খেলে কিছু রান করতে পারলে আদারওয়াইজ কিক আউট হয়ে যাব, সেই টেনশনে থাকে না। যেই দলের ক্রিকেটাররা লক্ষ্যটা যাই হোক না কেন, জাস্ট একটা এক্সাম্পল যদি দেই, যে লাস্ট 10 ওভার্সে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল 106 রান, হাতে ছিল 7 উইকেট, দুজন ওপেনার আউট হয়ে গেছেন, সাইব এবং তামিম, তারপরে লিটন কুমার দাস, তিনিও বেশিক্ষণ টিকতে পারেন নাই, লিটনের ওই ভয় ধরা নিয়ে আউট, বল লো হয়ে স্ট্যাম্পে গিয়ে আঘাত আনলো, যথেষ্ট ডিফেন্সিভ করতে পারতো যারা পার্টনারশিপ করলেন। সেই দুজন তাওহিদ হৃদয় এবং তার পার্টনার হিসেবে আমরা যখন ওখানটায় পেলাম পারভেজ হোসেন ইমনকে, যার সবসময়ের পজিশনটা অলমোস্ট ওপেনিং, নাম্বার 4-এর বাংলাদেশের ভরসা হিসেবে আবির্ভূত হলেন, একটা বারের জন্য মনে হয় নাই যে লিটন কুমার দাস আনইভেন বাউন্সের কারণে পরাজিত হয়েছে ঠিক কিছুক্ষণ আগে, একটা বারের জন্য মনে হয় নাই যে এই 10 ওভারে যে 106 রান লাগবে। বাংলাদেশ দল টি-20 খেলেই হচ্ছে 150 চেস করার জন্য, কিন্তু শেষ 10 ওভারে 106 লাগবে, 3 উইকেট নাই। আগের যারা ব্যাট করেছেন সেই তারা প্রথম 10 ওভারে স্কোর বোর্ডে মাত্র দিতে পেরেছিলেন 77, বাকিরা পারবে কি পারবে না সেই সংখ্যাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন পরের 3 ব্যাটসম্যান। এক্সপ্লোসিভ ব্যাটিং, আমি বলবো যে আজকে এই যে 3 জন বাংলাদেশকে জিতিয়েছেন, এই 3 জনই, বোলিং ডিপার্টমেন্টে আলোচনায় পরে আসবো। তাওহিদ হৃদয় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বদলে যাওয়া হৃদয়, যে হৃদয়ের অনেক অনেক ফ্র্যাঞ্চাইজ লিগে সতীর্থদের সুযোগ হয়, হয়তো তার সুযোগটা হয় না। আজকের এই ইনিংসটা হয়তো কারো কারো প্রতি তার জবাবও হতে পারে। আমাদের তানজিদ তামিমের সাথে ওপেনিং পার্টনারশিপে যাকে আমরা সবচেয়ে বেশি দেখতাম, পারভেজ হোসেন ইমন নাম্বার 4, আর শেষে এসে শামীম হোসেন পাটোয়ারির বল যদি ব্যাটে কানেক্ট করে আর পারভেজ হোসেন ইমনের বল যদি ব্যাটে কানেক্ট করে, ওটা কত দূর যেতে পারে, কত ফোর্সে যেতে পারে, সেটা একটা দারুণ আলোচনা হতেই পারে। কিন্তু সেই আলোচনায় আজকে আমার কাছে মনে হয় যাওয়ার থেকে এই 3 ব্যাটার হৃদয়, ইমন এবং শামীম, তারা যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটিয়েছে সেটা বলাটা বেশি জরুরি। খেয়াল করে দেখবেন লিটন দাসের আউটের পরে যে পার্টনারশিপগুলো গ্রো করলো, তাওহিদ হৃদয় 27 বলে 51 করলেন, অপরাজিত থাকলেন, স্ট্রাইক রেট 188 স্ট্রাইক রেট। কিন্তু এই 188 স্ট্রাইক রেটে ব্যাট করা তাওহিদ হৃদয় ছক্কা মেরেছেন 3টা, 4 মেরেছেন 2টা, মানে তার ছক্কা মারার রেশিওটা 4-এর থেকে বেশি, 60% স্কোরিং, মানে বাউন্ডারি শটগুলো হচ্ছে ছক্কা। একইভাবে পারভেজ হোসেন ইমন 14 বলে 28 করেছেন। 14 বলে 28 শুনলে মনে হতে পারে যে কতগুলো না 6-4 মেরেছেন, একটা 4 মেরেছেন, 2টা ছক্কা মেরেছেন, 3টা শট খেলেছেন, একটা 4 2টা ছক্কা, এই 14 রান করেছেন 3 বলে, এবং বাকি যে রানটা করেছেন বাকি 14, সেই 14 স্ট্রাইক রোটেট করে করে, কখনো 2 নিয়ে কখনো 3 করে, তাওহিদ হৃদয়ের সাথে পার্টনারশিপ বিল্ড আপ করে শেষ পর্যন্ত 200 স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশের আস্কিং রান রেটকে কমিয়ে দেন তিনি প্যাভিলিয়নে ফিরেছেন। শামীম হোসেন পাটোয়ারি তিনি যেন চ্যালেঞ্জ নিয়ে নেমেছিলেন যে বাংলাদেশ কত বেশি বল হাতে রেখে এই ম্যাচটা জিততে পারে। খেলার সুযোগ পেয়েছেন মাত্র 13 বল, করেছেন 31 রান। আমি কেন এই 3 জনকে নিয়ে বিশেষ আলোচনা করছি, কারণ উপরে যদি আমরা তাকাই তাহলে যেই ছেলেটা সবচেয়ে বেশি এক্সপ্লোসিভ ব্যাটিং করেছিল সবশেষ ওয়ানডে সিরিজগুলোতে, সেই তানজিদ হাসান তামিম আজকে করেছেন 25 বলে 20, টি-20-তে 80 স্ট্রাইক রেট। আমি তাকে দোষ দিচ্ছি না, বল ব্যাটে কানেকশন হয়নি, আজকে তার ডে খারাপ ছিল। লিটন কুমার দাস একটু বেটার খেলার চেষ্টা করেছেন, 15 বলে 21, কিন্তু সাইব হাসান করেছেন 16 বলে 17, তারও স্ট্রাইক রেট হচ্ছে 106। এরকম এক্সাম্পলস গুলো যখন সামনে থাকবে তখন পরের ব্যাটাররা কনফিউজ থাকেন যে আমি কি আসলে 200 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবো, ইজ দ্যাট পসিবল? করেছে।
শেষ 3 ব্যাটসম্যানে তাহিদ হৃদয় 188-তে করেছে, পারভেজ হোসেন ইমন করেছেন 200 স্ট্রাইক রেটে, শামীম হোসেন পাটোয়ারি করেছেন 288 স্ট্রাইক রেটে। মানে যত নিচে নেমেছে স্ট্রাইক রেট বেড়েছে, তত বেশি আমার কাছে মনে হয় প্রতিপক্ষের উপর আগ্রাসী হবার যে প্রবণতা ক্রিকেটারদের সেটা বেড়েছে। আজকের এই ম্যাচটা বাংলাদেশ যেই ওয়েতে জিতেছে এখানে অনেক পজিটিভিটিস রয়েছে। শামীম পাটোয়ারির ব্যাটিং যিনি অনেক দিন ধরে ক্রিকেটের মধ্যে অলমোস্ট নাই, তাহিদ হৃদয় এরকম ব্যাট করতে পারেন, তাহিদ হৃদয় প্রায় 200 স্ট্রাইক রেটে ম্যাচ ফিনিশ করে বের হতে পারেন, সেই জিনিসটা দেখিয়েছেন। 4 নম্বরের পজিশনটা নিয়ে যে আলোচনাগুলো হতো যে ওপেনিং থেকে শুধু খেলানোর জন্য ইমনকে 4-এ খেলানো, নাকি 4-এ আমার একটা প্রপার মিডল অর্ডার দরকার, টি-20 ফরম্যাটের নাম্বার 4-এর কাজটা কি, আজকে সেটা দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশ আজকের এই ম্যাচটা জয়ের মাধ্যমে সিরিজে 1-0-তে এগিয়ে গেল, এবং এই ম্যাচ জয়ের মাধ্যমে আরো একটা ইন্টারেস্টিং বোগাস আলোচনা আমার কাছে মনে হয় অনেকের মাথা থেকে দূর হয়ে যাবে। আইসিসিতে এই মুহূর্তে বাংলাদেশের ডিরেক্টর কে, তামিম নাকি বুলবুল? গত কদিন থেকে মাঠের ক্রিকেটটা যখন অ্যাবসেন্ট ছিল না, ফালতু আলোচনা নিয়ে সবার মাথার মধ্যে ব্যাপারগুলো ঘুরছিল। বাট মাঠের ক্রিকেট যখন আলটিমেটলি স্ট্রাইক করে, মাঠের খেলোয়াড়রা যখন বাংলাদেশকে জেতায়, মাঠের ব্যাটাররা যখন টি-20টাকে টি-20 স্টাইলেই খেলে, তখন তার থেকে আনন্দের এবং ডিসকাশনের বিষয় আর অন্য কিছু হতে পারে না। লেটস ডিসকাস অ্যাবাউট দ্য আদার ইনিংস, বাংলাদেশের বোলিং ইনিংস। খেয়াল করে দেখবেন পাওয়ার প্লেতে 66 রান তুললো প্রতিপক্ষ। মনে হচ্ছিল যে আজকে বাংলাদেশের টার্গেটটা 200+ তো হবেই, 220-30 হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে দলটাকে আমার কাছে মনে হয় যে বেঁধে রাখার ক্ষেত্রে, চাপ ক্রিয়েট করার ক্ষেত্রে, স্পিড ব্রেকার ক্রিয়েট করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করেছেন সেটা হচ্ছে শাক মেহেদী এবং আমাদের রিশাদ হোসেন। শাক মেহেদী বল করতে যখন আসলেন তখন মোটামুটি বাকিরা মার খাওয়া শেষ। মেহেদীর 4 ওভারে হয়েছে 31 রান, এই উইকেটে 4 ওভারে 31 রান এবং ইকোনমি বিলো 8, অবিশ্বাস্য। রিশাদ 4 ওভারে 32 রান, 2 উইকেট। এবং এই ম্যাচে রিশাদের বলে ক্যাচেস মিস হয়েছে, লিটন কুমার দা স্ট্যাম্পিং মিস করেছে, সহজ ক্যাচগুলো মিস করা, ক্যাচ মিস মানে ম্যাচ মিস, এই যে একটা প্রবণতা এবং সেটা ঘটার একটা বড় চান্সেস ছিল, সেই প্রত্যেকটা জিনিসকে আলটিমেটলি বাংলাদেশের শেষ 3 জন ব্যাটার 188, 200 এবং 288 স্ট্রাইক রেটে ব্যাট করে তাহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারি রিয়েল এক্সপ্লোসিভ টি-20 ব্যাটিং করে 20 ওভারের টার্গেট 18 ওভারে অ্যাচিভ করেছে বাংলাদেশকে। বাংলাদেশ যদি আগে ব্যাট করতো অথবা টার্গেটটা যদি 210 হতো, আমি ড্যাম শিওর বাংলাদেশ তবুও এই ম্যাচটাই জিততো। থ্যাঙ্কস টু অল দ্য ক্রিকেটার্স যারা 146 দিন পর একটা টি-20 ম্যাচ খেলতে নেমেছে, যারা এতদিন পরেও খেলতে নেমে একটা বারের জন্য এখানটায় প্রমাণ করেনি তাদের স্কিলে বিন্দু মাত্র মরচে ধরেছে। সবাই ভালো থাকবেন।